तो गाइस यहाँ पर है दाँत ना हमारे घुसी मारी भाई आया ना ছবি তুললি চল बिग फैन भाई एक ছবি একটা সালমান খান মতো মনে হয় এরকম করেন না আপনি যেরকম করতে বাবা রে বাবা এর অবস্থা খারাপ হয়ে গেছে তো গাইস বর্তমানে আছি আমি আমার দেশের বাড়ি গাজীপুরে তো কুরবানির ঈদ করতে আসছি এই জায়গায় তো 2 দিন হয়ে গেছে আমি এই দেশের বাড়িতে আসছি তো এই কদিন আর কোনো কিছু করা হয়েছিল না ভিডিও টিডিও কিছু করা হয়েছিল না কারণ বাসা অবস্থা খুব বেশি খারাপ ছিল তো এর জন্য ভিডিও করা হয় না তো 2 দিন পর এসে 2 দিন পর হচ্ছে ভিডিও শ্যুট করতেছি তো কালকে গেছিলাম গরুর হাটে তো গরুর হাটে গিয়েছিলাম গরু দেখতে যে গরু কেনা হয়ে গিয়েছে তো ওই ফুটেজটাও দেখে আসেন কালকের ফুটেজ তো গাইস এখন আমি শুয়ে আছি কিছুক্ষণ পর আমরা এই জায়গায় হাটে যাব গরু দেখতে মানে এমনি হাটে যাব ঘুরতে তো 5 মিনিট পর দেখা হচ্ছে চশমা গরু হাটে যাব তো গাইস আমি গেছিলাম হচ্ছে গরু দেখতে যে কি অবস্থায় কি গরু উঠছে তো যাওয়ার পর দেখি কি যে গরু কেনার প্ল্যানিং চলতেছে তো কতক্ষণ পর হচ্ছে গরু কেনাও হয়ে যায় এটা হচ্ছে ছবি তো এই লাল টকটকা লাল গরু কেনা হয়েছে তো এটা আমাদের বাসায় আনেন না আমার এক চাচার বাসায় রাখা হয়েছে গরুটা আপনারা জানেন রাফসানদার ছোট ভাই একটা ট্রেনিং আছে ব্লু তো আমি নারায়ণগঞ্জ অনেক খুঁজি কিন্তু পাই না তো আমি না গাজীপুরে আসার সাথে পেয়ে যাই তো আমি সাথে কিনে ফেলি তো কেনার পর ওটা নিয়ে আমি একটা ভিডিও বানাই তো এই জায়গায় আছে ভিডিওটা তো আমি দেওয়ার আধা ঘন্টার পর আমি ঢুকে দেখি ওই জায়গায় প্রায় কত ভিউ হয়ে গেছে 500-600 এরকম ভিউ হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আমার এত ভিউ হয় না এত তাড়াতাড়ি তো আমি দেখি খুবই অবাক আর হচ্ছে এখন পর্যন্ত আমি ঢুকি নেই ভয়ে যে কত ভিউ হয়ে গেছে তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পারেন ওই ভিডিওটা আর এই জায়গায় আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে একটা লিচু গাছ আছে এই জায়গায় তো ওই লিচু গাছে মানে কখনো লিচু ধরতে দেখি নাই তো এই প্রথম মানে আগে লিচু ধরছে কিন্তু আমরা এসে দেখি নাই তো এই প্রথম আমি দেখতেছি যে আমাদের কাছে লিচু ধরছে কই দেখা যায় না কোন জায়গায় জানি ওই যে ঠিক দেখা যাচ্ছে না ওই জায়গায় একটা আর হতেছে এই জায়গায় একটা এই যে একটা দুইটা তো মোট তিনটা এরকম 3-4 এরকম আছে ভালোভাবে দেখা যাচ্ছে না মানে এই কয়টা হচ্ছে সামনে আছে তো দেখে খুব ভালো লাগতেছে যে আমাদের কাছেও লিচু ধরছে আর এই যে একটা প্যারা গাছ ছিল অনেক মানে অনেক প্যারা হতো তো ওইটা এখন মারা গেছে অনেক প্যারা অনেক আগের একটা ব্লগ আছে আমার ওইটার ক্লিপ একটু দেখাই দিতে পারি যে কীরকম প্যারা ধরতো তো হয়তো আপনারা দেখতেছেন যে কীরকম প্যারা ধরতো তো ওইটা এখন নাই এই জায়গাটায় ছিল তো অনেক কিছুই মানে ইসে নাই আমাদের বাসায় খালি এইটাই আছে অনেক আগের বেল গাছ আর জায়গায় আমার একটা ক্রিসমাস ট্রি ছিল ওইটাও কেটে ফেলা হয়েছে আমি জানতাম না হুট করে এসে দেখি কি ক্রিসমাস ট্রিটা নাই তো খুব খারাপ লাগছে তো ওইগুলি আর এই জায়গায় তো আবার জঙ্গল হয়ে গেছে এগুলো কাটানো লাগবে তো মানে কয়েক মাস না আসলেই হচ্ছে এই অবস্থা হয়ে যায় তো খুব খারাপ অবস্থা তো গাইজ এখন বাজে হইতেছে 5:40 তো ওই জায়গায় বিখ্যাত মালাই চা আর হচ্ছে এটা কি বলে মাঠা বিক্রি করে তো ওইটা আনতে এখন যাবো মানে যে জায়গায় বিক্রি করে সকাল ওই জায়গায় তো রাস্তায় বের হওয়ার পরে দেখি কি একটা গাড়ি ঘোড়াও নাই তো অনেক কষ্টে একটা রিক্সা পাওয়া গেছে তো তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়া শুরু করলাম তো প্রথমে গেছি হইতেছে যে জায়গায় পাশে একটা ব্রিজ আছে সুন্দর ব্রিজ তো ওই ব্রিজে যে কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম অনেক সুন্দর বাতাস ছিল তো তারপর হচ্ছে চা নিতে গেছিলাম কিন্তু ভুলে গেছিলাম ক্লিপ নিতে তো এখন আমরা সোজা চলে যাব আমাদের ঈদের দিন কি হয়েছে তো গাইস এখন হইতেছে 6:30 বাজে কেবল ঘুম থেকে উঠলাম একটু পর 8:30 হচ্ছে জামাত আর এই বাসায় হচ্ছে গরু টানবে তো আমি গরুর খালি একটা ছবি দেখাইছি ভিডিও দেখাতে পারি নাই তো এই বাসায় আনলে ভিডিও দেখাতে পারবো গরুর তো লাল কালার সেই
তো দেখা যাক সামনে কি হয়। আর এই দিন চলে গেছে কারেন্ট, তো মানি জায়গায় মোমবাতি জ্বলাইতেছে, রান্না করতেছে। তো এটা আরো ইউনিক ব্যাপার। তো কিন্তু বাইরে অনেক বাতাস, বৃষ্টিও নামতে পারে নামাজের সময়, জানি না কি হবে, তো দেখা যাক। সেই সুন্দর বাতাস, আর ওই জায়গায় শুদ্ধ পাওয়া যায় কি করতেছে। তো সকালবেলা শুদ্ধ আর বাবা এই জায়গায় চিপা দিয়ে ঘুরতেছিল, হাঁটাহাঁটি করতেছিল। আর এই জায়গায় শুদ্ধ সেই গোসল করে ফেলেছে, তারপর জামা কাপড় পরে রেডিও হয়ে গেছে। তো শুদ্ধ পুরো ফিটফাট। আর এই জায়গায় হচ্ছে আমাদের গরু আনা হয়ে গিয়েছে, তো গরু অনেক বেশি রাগী। তো এখন যাচ্ছি সালামি আনতে বাবার কাছ থেকে, তো চলুন যাওয়া যাক। तो गाइस यहाँ पर है থাম্বনেল সবচেয়ে বেশি করা মুশকিল লাগতে না আমারে ভিডিও করতেছি বুঝছেন। হ্যাঁ দিদি বহুত দেখি কেমন লাগে এখন ঘুষি মারি। বুঝা লাগতে যায় যদি ভাই আয় একটা ছবি তুললি, বিগ ফ্যান বিগ ফ্যান ভাই, একটা ছবি একটা। সালমান খান মতো মনে হয় এরকম করেন না, আপনি যেরকম করতেন। বাবা রে বাবা, এবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমাদের সামনে গরুটা কিছুক্ষণই আসছে, তো কিছুক্ষণ পর এটা নাই হয়ে যাবে, তো এটাই। তো এই গরুর শেষ স্মৃতি হিসেবে একটা সিনেমেটিক শট। তো এখন হচ্ছে আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি। তো গাইস আর কোনো সিন দেখাতে পারবো না কুরবানির, তো ইউটিউব থেকে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর এগুলি দেখানো ভালো না। তো পরের সিনে দেখা হচ্ছে। তো গাইস কয়টা বাজে ঠিক মনে নাই, সব কাটাকুটা শেষ, সন্ধ্যা পর শেষ। তো গাইজ এখন বাজে হইতেছে 12টা 3।
তো আজকে হচ্ছে গাজীপুরের শেষ দিন। আজকে 4টা-5টার দিকে চলে যাব নারায়ণগঞ্জে। তো ভিডিও আর না আবার এই জায়গায় শেষ করে দিই। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। গুড বাই। তো এই জায়গায় হচ্ছে আমি মাংস কাটতেছি, এইটাই।